একটা সময় মেয়ের কলেজের ফি দেওয়ার জন্য টাকা ছিল না, তাই নিজের সবচেয়ে প্রিয় সোনার দুটো বালা বিক্রি করেই মেয়ের পড়াশোনা চালিয়ে নিয়ে গেছিলেন মা। মেয়েও ভোলেননি মায়ের সেই ত্যাগ, আর তাই মন দিয়ে পড়াশোনা করে আজ সে ভারতের অন্যতম জনপ্রিয় ই কমার্স সংস্থায় চাকরি পেয়ে এই সমাজকে দেখিয়ে দিল দুমুঠো চাল ছুঁড়ে কোনো মেয়েই মায়ের ত্যাগের ঋণ শোধ করতে পারে না, বরং সেই ঋণ তখনই শোধ হয় যখন মায়ের হাজারো ত্যাগ, না পাওয়া আর চোখের জলকে নিজের লড়াইয়ের শক্তি বানিয়ে কোনো মেয়ে যখন জীবনে বড় কোনো জায়গায় পৌঁছয়। সম্প্রতি ইনস্টাগ্রামের অনুস্মিতা নামের হ্যান্ডেল থেকে এই মাতৃঋণ শোধ করার ভিডিওটি আপলোড করা হয়েছে, যে ভিডিওটা ইতিমধ্যেই ঝড়ের বেগে ভাইরাল। আসলে মায়ের মতো কেউ হয় না এই পৃথিবীতে, তাই সন্তানকে মানুষ করার ক্ষেত্রে মায়ের ত্যাগের সঙ্গে কোনো কিছুর তুলনা করাও সত্যি বৃথা। তাই আসুন আমাদের আজকের এই ভিডিওতে শুনে নি সমাজ মাধ্যমে ভাইরাল এই ভিডিওর বিষয়ে। ভাইরাল হওয়া ভিডিওটাই দেখা যায় একজন মহিলাকে জড়িয়ে ধরে রয়েছেন এক তরুণী, দুজনে এই দুজনকে কিছু বলছেন। তারপরেই একটা ই কমার্সের অফিস দেখা যায় ভিডিওটিতে। ভিডিওটি দেখলেই বোঝা যায় মেয়েটি এই নামজাদা ই কমার্স প্ল্যাটফর্মে কর্মরত। আর এই ভিডিওটির ক্যাপশনেই লেখা রয়েছে, একটা সময় আমার কলেজে ভর্তির টাকা জোগাড় করতে তুমি তোমার হাতের সোনার বালা বন্ধক রেখেছিলে মা। তুমি তোমার হাতের বালাটা খুলে ফেলবার আগে একবারও নিজের কথা ভাবোনি, সবার আগে ভেবেছিলে আমার কথা। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এত বড় একটা কোম্পানিতে কাজ করতে পারছি, সেটা শুধু তোমার জন্যই সম্ভব হয়েছে মা। তাই এটা আমার কাছে শুধু চাকরি নয়, বরং তোমার আত্মত্যাগ। সেদিন আমি যদি পড়তে না পারতাম তাহলে এই জায়গায় এসে পৌঁছতেও পারতাম না। আমি এই কথাগুলো কখনো বলিনি কাউকে, কিন্তু আজ আমি এটা চিৎকার করে বলতে চাই, এই সবকিছু শুধু তোমারই জন্য হয়েছে মা। তোমাকে আমি খুব ভালোবাসি, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসি। আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন অনুস্মিতা নামের ওই তরুণীর কমেন্ট বক্স। এমনকি বহু মানুষ ওই তরুণীর মাকে শ্রদ্ধা জানিয়েছেন, কেউ তার মায়ের আত্মত্যাগের স্মৃতিচারণও করেছেন, কেউ আবার ওই তরুণীকে উদ্দেশ্য করে লিখেছেন, তুমি যে মায়ের কষ্টের, মায়ের ত্যাগের দাম দিয়েছো, এটাই অনেক বড় পাওয়া তোমার মায়ের কাছে। আবার কেউ লিখেছে, তোমার মায়ের মতো কেউ হয় না, আমরা আশা করব তুমিও একদিন তোমার মাকে এই দুটো সোনার বালা গিফট করবে। আসলে এই পৃথিবীতে মা এমন একজন মানুষ যার ভালোবাসার কোনো শর্ত নেই। পৃথিবীতে সব সম্পর্কের আগে যে সম্পর্ক আমাদের জীবনে আসে সেটাই হলো মা। এই স্বার্থের পৃথিবীতে এই মানুষটাই তো আমাদের নিঃস্বার্থভাবে আগলে রাখে। কখন যে এই মানুষটা আমাদের স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন বানিয়ে নেয় আমরা টেরও পাই না। অথচ সন্তানের জন্য তাদের কত ইচ্ছে অনিচ্ছে বিসর্জন দিতে হয় সে খবর আমরা কজনই বা রাখতে পারি। তাই মায়ের যত্ন নিন। এই পৃথিবীতে এই একটা মানুষের কাছে আমরা কখনো বড় হই না। এই জীবনে মায়ের আশীর্বাদ আর ভালোবাসা আমাদের সব থেকে বড় শক্তি। তাই শুধু বিশেষ কোনো দিনে নয়, মাথার উপর মায়ের আশীর্বাদী হাত আছে মানেই জীবন শান্তির। আর তাই দিনের শেষে হলেও মায়ের যত্ন নিতে, খোঁজ নিতে, মাকে বিশেষ অনুভব করাতে একদম ভুলবেন না। আজকের এই ভিডিওর কমেন্ট বক্সটা সকল মায়েদের জন্য খোলা থাক। আপনার সঙ্গে আপনার মায়ের কাটানো বিশেষ মুহূর্ত, ছবি, এছাড়া আপনার জীবনে আপনার মায়ের আত্মত্যাগ নিয়ে 2-3 লাইন অবশ্যই লিখে যেতে ভুলবেন না। জানি আজ মাদার্স ডে নয়, কিন্তু মাকে ভালোবাসার জন্য, সর্বোপরি মাকে ভালো রাখার জন্য সত্যি কি নির্দিষ্ট কোনো দিনের খুব প্রয়োজন হয়? তোমায় খুব ভালোবাসি মা।